আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর। লিখেছেন, প্রথমেই আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আপনার জন্য দোয়া চেয়েছেন। দোয়া তো আমরা ইনশাল্লাহ পরস্পরের প্রতি করব। এরপর আপনি প্রশ্ন করেছেন, একজন মুসলমানের দুনিয়ার জীবন কেমন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, মুসলিম ব্যক্তি মানে দুনিয়ার জীবনের প্রতি তার অবস্থানটি এমন হবে যে তিনি দুনিয়াতেই আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতমুখী জীবনযাপন করবেন। তার জীবনযাপনটা আখিরাতমুখী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সেটাই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে দুনিয়ার জীবনের ব্যাপারে তোমাদের ধারণা হচ্ছে যে তোমরা দুনিয়ার জীবন থেকে যদি কিছু নিতে পারো, এখান থেকে কিছু ইনকাম করতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, এই স্লোগান আবিষ্কার করেছো। আর এখান থেকেই তোমরা মনে করো যে নগদটাই হচ্ছে মানে আমার পাওনা, আর পরে যেটি আমার সেটি হয়তো পেতেও পারি, নাও পেতে পারি। এ ব্যাপারে তোমরা অনিশ্চিত একটা অবস্থার মধ্যে রয়েছো, সংশয়ের মধ্যে রয়েছো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন, স্পষ্ট করে দিয়েছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেন, বরং তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করছো, অনেক বেশি মনে করতেছো যে দুনিয়ার জীবনটাই মনে হচ্ছে যেন মানে মূল জীবন। কারণ আমরা দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য যখন আমরা দেখি, তখন আমাদেরকে শয়তান এসে ভুলিয়ে দেয় যে আমাদের এই যে গন্তব্য, এটা গন্তব্য নয়, এটা গন্তব্যের একটা পথ। মানে আমি এখন পথের মধ্যে আছি, মুসাফির। মানে এই জিনিসটাকে আমাকে ভুলিয়ে দিচ্ছে। ফলে মানে আমরা দুনিয়াটাকেই মনে করতেছি যে এটাই গন্তব্য, এটাকেই প্রাধান্য দিচ্ছি। এই প্রাধান্য দেওয়াটা প্রথম ইমানদার ব্যক্তি এটা দেবে না, প্রাধান্য দেবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জেনে রাখো আখিরাত হচ্ছে পরবর্তী যে জীবন, মৃত্যুর পরবর্তী যে জীবন, পরকালের যে জীবন, সেটাই হচ্ছে তোমাদের জন্য খায়রুন, অনেক উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী, তোমাদের একটা স্থায়ী জীবন। সুতরাং এটা তোমাদের যে জীবন কথা বলছো তোমরা, এটা একেবারেই অস্থায়ী জীবন। তোমাদের এই জীবনটা ভঙ্গুর, মানে এর সুনির্দিষ্ট কোনো সময় তোমাদের নিজেদেরও জানা নেই। যদি অন্তপক্ষে তোমার নিজের কাছে এটা জানা থাকতো যে আমার জীবনটা 70 বছর, তাহলে তুমি মনে করতে যে এই জীবনের কি রয়েছে, একটা স্থায়িত্ব রয়েছে, মানে অস্থায়ী একটা স্থায়িত্ব রয়েছে। কিন্তু এটি এত অস্থায়ী যে তোমাকে এতটুকু ইনফরমেশান দেওয়া হয়নি, এতটুকু তোমাকে জানিয়ে দেওয়া হয়নি যে তোমার এখানে 70 বছর থাকতে হবে। না, হতে পারে যে তুমি আগামীকাল তুমি আর নেই। সুতরাং মানে যেই কাজের জন্য তুমি নিজেকে এত বেশি মানে ব্যস্ত করে নিয়েছো, সেই সময়টি তোমার জন্য মূলত একেবারেই কিছুই না। এই জন্য এখানে খেয়াল রাখতে হবে, আখিরাতমুখী আমাদেরকে হতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করেছেন হাদিসটি। যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান তিরমিজির মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন, ফামান জাআলা হাম্মাহু হাম্মাল আখিরাহ আও ফামান কানাত হুমুমুহু হাম্মাল আখিরাহ, যে ব্যক্তি তার সমস্ত চিন্তা চেতনাকে আখিরাতের চিন্তা চেতনায় পরিণত করলো,
মানে তার মানে সব চিন্তাকে একটা মানে শুধুমাত্র একটা লক্ষ্যে মানে নিয়ে আসলো, সেটা হচ্ছে আখিরাতের মুখী করে দিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কাজ করেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেন। জাআলাল্লাহু সাহালাল্লাহু আমরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে সহজ করে দেন, অথবা জামা আল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার বিষয়গুলোকে একত্রিত করে দেন। ওয়াজআলাল গিনা বাইনা আইনাইহি, এবং দুই চোখের মাঝে তার প্রাচুর্য দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে তার বিষয়টাকে সহজ করে দেন। ফলে আল্লাহর বান্দাগণ মূলত প্রথম যেই কাজটি করবে সেটি হচ্ছে আখিরাতমুখী জীবনযাপন করবে। তাদের জীবনযাপনটা আখিরাতমুখী হবে। দুনিয়ার জীবনে দুনিয়াকে প্রাধান্য দেবে না, বরং প্রাধান্য পাবে আখিরাতকে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো পার্থিব জীবনে যে সামগ্রী রয়েছে, পার্থিব জীবনে যেই সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যটা মানে এটি শুধুমাত্র কেবল মানে আমাদেরকে মনে করতে হবে যে এই সৌন্দর্য আমার মানে একেবারেই অল্প ক্ষণিকের, এটি মানে যে কোনো সময় মানে চলে যেতে পারে, এর স্থায়িত্ব নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, যে দুনিয়ার জীবনটা তোমাদের জন্য কেবলমাত্র মানে খেল তামাশার মতো, খেলাধুলার মতো, তামাশার মতো। খেলাধুলা মানুষ মানে করে যখন, তখন প্রত্যেকটি লোকই জানে যে এটা খেলাধুলা, মানে এখনই শেষ হয়ে যাবে, অল্প কিছুক্ষণ পর আর এটি থাকবে না। সুতরাং স্থায়িত্ব নেই, এর মধ্যে কোনো ধরনের স্থায়িত্ব নেই। সুতরাং ইমানদার ব্যক্তিগণ যখন জীবন যাপন করবে দুনিয়ার জীবনটাকে, তারা দুনিয়ার জীবনকে মনে করবে যে এটা আমার একটা সময়, যে সময়ের মধ্যে আমি খেলাধুলার মানে সময়ের মতো এই সময়টাকে আমি মানে কাটাচ্ছি। খেলাধুলা হিসেবে কেন আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন কোরআনে কারীমের মধ্যে? এর কারণ হচ্ছে মানে মানুষ খেলাধুলাকে মৌলিকভাবে কোনো গুরুত্বই দেয় না, এর মৌলিক কোনো গুরুত্ব থাকে না, শুধুমাত্র মানে সাময়িক বিনোদনের গুরুত্ব থাকে, বিনোদন অথবা সাময়িক একটা অবস্থা হিসেবে মানুষ এটাকে গ্রহণ করে থাকে। তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে এইটাকে মানে পার্থিব জীবনটাকে যাতে করে সত্যিকার আমরা মূল্যায়ন করতে পারি, এই মূল্যায়ন করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন খেলাধুলার সাথে এটাকে তুলনা করেছেন। অন্য আয়াতে যদি আমরা যাই দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটা হচ্ছে মূলত তোমাদের প্রতারণার সামগ্রী। মানে এটা দেখতে পাবে যে এখানে যত সামগ্রী আছে, যত কিছু আছে, যত চাকচিক্য আছে, যত সৌন্দর্য আছে, যত ভালোবাসা আছে, যত সম্পর্ক আছে, সবটাই এটা মানে কয়েকদিন পর আর ন্যায় হয়ে যাবে। মাতাউল গুরুর, এটা একটা প্রতারণার মতো। অনেকটা তোমাকে এমনভাবে বলা হয়েছে যে মানে যেমন প্রতারণার মধ্যে মানে দেখা এই তোমাকে দেখালো, কিন্তু আর এরপরে আর তোমার কাছে নেই। ঠিক এটাও একই ধরনের। আজকে যাদের ভালোবাসায় তুমি সমৃদ্ধ হচ্ছ, এই কতক্ষণ পরে তাদের ভালোবাসা হয়তো তোমার কাছে আর থাকবে না। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দুনিয়ার জীবনের মধ্যে। যদি আমরা এটাকে খেয়াল রাখতে পারি, সত্যিকারভাবে পার্থিব জীবনকে আমরা বিচার করতে পারবো এবং পার্থিব জীবনের প্রতি আমাদের সত্যিকার অবস্থান হবে। থার্ড যে পয়েন্টটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুলকের ২য় আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে থাকে। তাহলে বোঝা গেল এটা পরীক্ষার একটি জীবন। তাহলে এটা গুরুত্বপূর্ণ জীবন। এখন এই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ। এখন ইমানদার ব্যক্তিগণ দুনিয়ার এই জীবনটাকে মানে তারা মানে আখিরাতমুখী করার সাথে সাথে এই সময়টাকে তারা যেভাবে গুরুত্ব দিবে সেটা হচ্ছে এটাকে খেয়াল রাখতে হবে যে এটা আমার একটা পরীক্ষার পিরিয়ড চলছে। তাই এটাকে মানে এই সময়টাকে পরীক্ষার পিরিয়ড মনে করে এই সময়ে মানে পরীক্ষার্থীর মানে যে ভূমিকা আছে সেই ভূমিকায় নিজেকে উত্তীর্ণ করতে হবে, যে আমি আসলে আমার পরীক্ষায় সত্যিকার উত্তীর্ণ হতে পারছি কিনা, সময়ের সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেই সময়টাকে মানে সেভাবেই কাটাতে হবে, সেভাবে ব্যবহার করতে হবে যাতে করে আমি এই সময় সত্যিকারভাবে মানে আমি উত্তীর্ণ হতে পারছি কিনা। যদি উত্তীর্ণ হতে না পারি তাহলে কিন্তু আমার মানে পরবর্তী যে সময় রয়েছে, পরবর্তী জীবনটা আমার ক্ষতিগ্রস্ত হবে, পরবর্তী জীবনে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব এবং শাস্তির মুখোমুখি হব। এই জন্য আমাকে এখানে ডিসিশন নিতে হবে, এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি কী কাজ করছি, এটা আমাকে খেয়াল রাখতে হবে। একেবারে 4 নম্বর যে পয়েন্টটি সর্বশেষ মানে আজকের আলোচনার মধ্যে আর বলতে চাই না, সেটা হচ্ছে যে ইমানদার ব্যক্তিগণ মানে দুনিয়ার জীবনে যখনই মানে দুনিয়ার জীবন যাপন করবে, তখনই দুনিয়ার জীবন যাপনটাকে মনে করবে এভাবেই যে
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে তুমি এমন হবে যে মনে হচ্ছে যেন তুমি দুনিয়াতে খুব আননোন, অপরিচিত, কেন জানি অপরিচিত স্থানে অপরিচিত ব্যক্তির মতো, যেখানে মানে মনে হয় যেন তোমার মানে এখানে আসলে কারোর সাথে যেই সম্পর্ক, কারোর সাথে যেই সম্পর্ক, এই সম্পর্কটা মানে তুমি হয়তো মনে করতেছো যে অনেক কিছু, আসলে কিছুই না। মানে কাআন্নাকা গরীব, হয়তো তুমি আননোন, অপরিচিত, আও আবিরু সাবিল, অথবা মানে রাস্তা অতিক্রমকারী, রাস্তাটা পার হতে পারলেই তোমার মানে কাজ শেষ হয়ে যাবে। সুতরাং রাস্তাটা অতিক্রমকারী হিসেবে তুমি সতর্কভাবে রাস্তা অতিক্রম করার জন্য চেষ্টা করবে। কোনোভাবেই এই রাস্তায় তুমি অ্যাক্সিডেন্ট হও, মানে কোনো ব্যক্তি যখন রাস্তা অতিক্রম করে ডান বামে দেখে যে আসলে তার কোনো ভয়, সতর্কভাবে যায়, ঠিক এটাই বোঝাচ্ছেন যে সতর্কভাবে যাবে যাতে করে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয়। রাস্তাটা অতিক্রম করতে পারলেই যদি সত্যিকার সুষ্ঠুভাবে ওই রাস্তাটা অতিক্রম করতে পারো, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। আমরা দুনিয়ার জীবনকে একজন মুসলিম যদি এভাবে বুঝতে পারি, তাহলে অবশ্যই আমার জীবনটা, দুনিয়ার জীবনটা আমি কাজে লাগাতে পারবো এবং আখিরাতের জীবনে আমরা সত্যিকার সফলতা অর্জন করতে পারবো। ভাই আসাদুর, আপনি তো আরও অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা অন্য সময় আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন হাসিল শেখ ইন্ডিয়া থেকে। আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেল পাঠিয়েছেন। এই হাসিল শেখের একটি প্রশ্নের জবাব আমরা গত পর্বে দিয়েছিলাম। উনি বলছেন যে এখন সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, এই ব্যাপারে মোটামুটিভাবে আমরা মৌলিক কথাগুলো আমরা বলে দিয়েছিলাম। উনি আরেকটি প্রশ্ন এ প্রসঙ্গে করেছেন, ওই দাঙ্গা প্রসঙ্গে, এটা কি জিহাদ হবে, আর জিহাদ কি? প্রথম কথা হচ্ছে, যদি কোনো মুসলিম কমিউনিটি অথবা কোনো মুসলিম ভাই মানে এই দাঙ্গার মাধ্যমে তিনি আক্রান্ত হন, তিনি তার পক্ষ থেকে দিফা করা, তার পক্ষ থেকে প্রতিহত করা, আত্মরক্ষা করা, এটি তার উপর ফরজে আইন, এবং অন্য মুসলিমদের জন্যও এটা তাকে সহযোগিতা করা ফরজে আইন হয়ে যাবে, যারা তার আশেপাশে, নয়তো অন্যায় প্রশ্রয় পেয়ে যাবে, জালিম প্রশ্রয় পেয়ে যাবে। তার আশেপাশে যে সমস্ত মানে মুসলিমরা রয়েছে তাদের উপর ফরজে আইন হয়ে যাবে, মানে যথাসম্ভব তাকে সাহায্য করা, এটি ফরজে আইনে পরিণত হয়ে যাবে। তখন মুসলিমরা এই সাহায্য করবে। কিন্তু এক্ষেত্রে মুসলিমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে মানে যে বিষয়টা বিবেচনায় রাখবে এবং বিবেচনা রাখাটা তাদের জন্য অপরিহার্য হবে, সেটি হচ্ছে আদৌ এই মানে রিঅ্যাক্টিভ স্টেপের মাধ্যমে বা প্রতিক্রিয়াশীল পদক্ষেপের মাধ্যমে আদৌ কি মুসলিমদের কোনো মাসলাহাত তাহকিক হবে কিনা, মানে মুসলিমদের কোনো স্বার্থ রক্ষা হবে কিনা, বা মুসলিমদের কোনো কল্যাণের মাধ্যমে রক্ষা হবে কিনা, বাস্তবায়িত হবে কিনা। যদি মানে চিন্তা ভাবনার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে এটি স্পষ্ট হয় যে না, এখানে মুসলিমদের স্বার্থ নিশ্চিত হবে না, বরং মুসলিমদের রক্ত প্রবাহিত হবে, অন্যায়ভাবে বরং মুসলিমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষেত্রে মুসলিমরা মানে এই প্রোগ্রেসে মানে এই প্রসেসে না গিয়ে মুসলিমরা অন্য বৈধ যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো অবলম্বন করবে। মুসলিমরা অন্য বৈধ প্রসেসগুলো অবলম্বন করবে। এই প্রসেসের দিকে মুসলিমরা মানে অগ্রসর হবে না বা এই পদ্ধতি অবলম্বন করবে না। এটা মানে প্রোটেকশন যে পদ্ধতির কথা আমরা বলেছি, এই পদ্ধতিতে তারা যাবে না। সেক্ষেত্রে হয়তো হতে পারে যে একজন ভাই, দুইজন ভাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় শাহাদাত বরণ করতে পারে। মানে একজন দুইজন ভাই শাহাদাত বরণ করলে মানে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করতে হবে, সওয়াবের আশা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে যে রাব্বুল আলামিন আমাদের উপর জুলম নেমে এসেছে, তুমি দেখতেছো, সুতরাং তুমি এই জালিমদেরকে মানে আর অন্য ভাইদের উপর কোনোভাবেই তুমি ক্ষমতা দেবে না, জালেমদেরকে অন্য ভাইদের উপর কোনোভাবেই শক্তি দেবে না, জালেমরা অন্য ভাইদের উপর যাতে করে জুলুম করতে পারে এই শক্তি তাদেরকে আর দেবে না, এই ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের সবচেয়ে ভারী যে অস্ত্র রয়েছে
সবচেয়ে শক্তিশালী যে অস্ত্র রয়েছে সে অস্ত্রটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবে আর সে অস্ত্র ব্যবহার করবে। আর সেটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মাজলুমি লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা, কোনো ধরনের আড়াল থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে গাফিল নন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অমনোযোগী নন, গাফিল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। তাদেরকে যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়ে থাকেন, এটি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অবকাশ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। এটি আমরা ধারণা করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন, তারা পার পেয়ে যাচ্ছেন। পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। এটি খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পাকড়াও করবেন, কিন্তু হয়তো বাদা হিন, আল্লাহ তাআলা বলছেন যে কিছুক্ষণ পর বাদা হিন, কোরআনের মধ্যে এমন শব্দ ব্যবহার করেছেন যে বাদা হিন, একেবারে অল্প কিছুক্ষণ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন। আমরা হয়তো মনে করছি যে হয়তো আজকে 10 বছর 11 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, অনেক দীর্ঘ সময়। আমাদের কাছে এটা দীর্ঘ সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি দীর্ঘ সময় নয় বন্ধুগণ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়ে দেখছেন যে জালেম কতটুকু পর্যন্ত তার এই দৈরাত্য কতটুকু পর্যন্ত, তার এই দাপট কতটুকু পর্যন্ত সে পৌঁছতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পাকড়াও করবেন। এখানে একটি পয়েন্ট আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই মাসালে এবং মাফাসিদের জ্ঞান ইসলামী শরীয়তের আলেমদের মধ্যে যদি না থাকে, তাহলে আলেমরা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা রয়েছে, আবেগপ্রবণ হয়ে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের পাবলিকদেরকেও, সাধারণ জনগণকেও তারা মিসগাইড করতে পারে। এই জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং সত্যিকার যারা আহলুল ইলম রয়েছে, সত্যিকার যাদের কাছে জ্ঞান রয়েছে, তাদের কাছে এই বিষয়গুলো জেনে নিতে হবে। যদি কোনো কারণে কোথাও এই ধরনের রিয়েক্টিভ কোনো প্রোগ্রাম অথবা এই ধরনের কোনো রিয়েক্টিভ সিদ্ধান্ত কোনো ভাই না বুঝিয়ে দিয়ে দেন, অথচ তিনি দিয়েছেন, তিনি বুঝতে পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব মুসলিমদের রক্ত প্রবাহিত হওয়া থেকে নিজেদেরকে যথাসম্ভব গুটিয়ে রাখা চেষ্টা করা, এবং যতটুকু সেখানে আমরা ইনভলভ হয়ে গিয়েছি ততটুকু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদ হবে, কোনো সন্দেহ নেই। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা? কারণ এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল। হয়তো আলেমদের বিবেচনার অথবা মাসালে এবং মাফাসিদ সম্পর্কে সত্যিকার ধারণা না থাকার কারণে, তারা হয়তো এই ডিসিশন দিয়ে দিয়েছেন। কিন্তু এই ডিসিশন যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি মুসলিমরা এখানে ইনভলভ হয়ে গিয়ে মুসলিমদের একটা পর্যায়ের ক্ষতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ক্ষতিটুকু মূলত জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে তখন তাৎক্ষণিকভাবে ওয়াজিব হবে যেটা, সেটা হচ্ছে অবশ্যই মুসলিমদের অহেতুক, বেহুদা, অপ্রয়োজনীয়, নিরর্থক রক্ত প্রবাহ থেকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, এটা ফরজে আইন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আসলে এগুলো খুবই সূক্ষ্ম বিষয়, এবং সত্যিকার যারা আহলুল ইলম রয়েছে, তারা ছাড়া এই বিষয়গুলো অনেকেই উপলব্ধি করতে পারবেন না। শুধু আবেগ দিয়ে যারা তাড়িত হন, যাদের ইন্টেলেক্ট কাজ করে না, আবেগ যখন কাজ করে তখন আকল কাজ করে না, বিবেক কাজ করে না, তখন দেখা যায় যে তারা এই ধরনের একটা ডিসিশন দিয়ে বসেন। তারা মনে করেন যে আমরা জিহাদে লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে যে জিহাদেরও পর্যায় রয়েছে, স্পট রয়েছে, স্কোপ রয়েছে, শর্ত রয়েছে, বিধান রয়েছে, সেগুলো বুঝেই মূলত আমরা সেই কাজে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। কারো উস্কানিতে, কারো পায়ে সেখানে পা দেবেন না, এটা একটি বিষয়। আরেকটি হলো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা রাখা। এই প্রশ্নটি শেষে উনি করেছেন। আরেকটি বিষয় এখানে এসে যায়, যখন কোথাও এক জায়গায় হামলা হলো, দেখা যায় জনপদের যে বিন্যাস, কোথাও দেখা যায় 60-40, আবার কোথাও দেখা যায় যে মুসলমানরা সেখানে শক্তিশালী। তো কোনো একটা দুর্বল জায়গায় যদি সেখানে মুসলিমরা দাঙ্গার শিকার হয়, তারা যে জায়গায় আপনার মুসলমানরা শক্তিশালী, সেখানে কি তারা পাল্টা আবার দাঙ্গা করবে? না, এটি কোনোভাবেই, আমি বলেছি যতক্ষণ পর্যন্ত মুসলিমরা নিশ্চিত না হবে, তাদের ওভারঅল তাদের মাসলাহাত তাহকিক হচ্ছে না, তাদের যে স্বার্থ
কল্যাণ সেটা কোনোভাবে বাস্তবায়িত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা মানে এই ধরনের সিদ্ধান্ত দিতে পারবে না। কারণ হলো তাহলে তো মানে ব্যাপকভাবে অন্যত্র মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। মানে এটা একটা আবেগপ্রবণ বিষয় হবে, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত এখানে মুসলিমরা দিতে পারবে আর না, ক্ষতির মাত্রা বেড়ে যেতে পারে। এবং এটি শুধুমাত্র আমি বলেছি যে মাসাইল এবং মাফাসিদের যাদের কাছে জ্ঞান রয়েছে তারাই কেবলমাত্র এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে, অন্যরা সিদ্ধান্ত দিতে পারবে না। এগুলি কি জিহাদ? যে পরিস্থিতির মোকাবেলার জন্য যে কর্মকৌশল ইত্যাদি, এগুলি কি প্রশ্ন করেছেন, এগুলি কি জিহাদ? মানে পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে কাজগুলো হচ্ছে এগুলো প্রাথমিক জিহাদ আর কি, এগুলোকে জিহাদ বলা হয়। মানে অন্যায়ের প্রতিবাদ করা, আত্মরক্ষা করা, এগুলো প্রাথমিক জিহাদ, কোনো সন্দেহ নেই। তবে মানে প্রত্যেকটা কাজেই মূলত জিহাদ তো ব্যাপক অর্থবোধক একটা বিষয়। মানে জিহাদের মধ্যে এমন মানে বিষয় রয়েছে, মানে সকল প্রকার প্রচেষ্টাই মূলত জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এগুলো যে প্রাথমিক মানে দিক, কোনো সন্দেহ নেই। জিহাদের প্রকৃত রূপ যেটা, সেটা হচ্ছে মূলত মানে সরাসরি যেই মানে মানে যুদ্ধে যে লিপ্ত হওয়া, সরাসরি যে পরস্পরের মানে অস্ত্র ব্যবহার করা ইত্যাদি, যেগুলোকে তার লড়াই বলা হয়, চূড়ান্ত ব্যাপার। আমরা সামাজিকভাবে শত্রুর পক্ষ থেকে অন্যায় বিরোধিতা করা, এটাও তো এক ধরনের জিহাদ। কাজগুলো এক ধরনের জিহাদ, কোনো সন্দেহ নেই। এবং জিহাদের যেই মানে ব্যাপক অর্থ রয়েছে, এই অর্থের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জিহাদ প্রসঙ্গে প্রশ্ন পেলাম, সময় খুবই স্বল্প ছিল, আমরা বিস্তারিত আলোচনা যেতে পারি না। জিহাদ সম্পর্কে আমাদের জানতে হবে। জিহাদ কোনো প্রতিক্রিয়াশীল বিষয় নয়, ইতিবাচক বিষয়। জিহাদ ও সন্ত্রাস এক বিষয় নয়। জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে অব্যাহত প্রচেষ্টার নাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।